ইশিকা, প্রথমেই তুমি কাকে ডাকছো? প্রথমে আসছে ইলমে তাবাসসুম জাহান। জাহান নেত্রকোনার মেয়ে, ও এই পর্যন্ত আধুনিক গান করে এসেছে। ও আধুনিক গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ও গ্র্যান্ড অডিশনে গিয়েছিল শ্রদ্ধেয় সামিনা চৌধুরীর চন্দ্র সূর্য। এবার সে গাইবে আঞ্জুম আরা বেগমের খুব জনপ্রিয় একটি গান আকাশের ওই মিটি মিটি তারা। জাহান, অল দ্য বেস্ট, স্টেজে চলে যাবে। খুবই জনপ্রিয় একটি গান, আমাদের খুব পছন্দের গান। সো আমি আগে থেকে কিছু বলবো না, শুধু শুভকামনাই জানাবো। গানটা আগে শুনবো, ম্যামদের মন্তব্য শুনবো, তারপরে বাকি কথা। বেস্ট অফ লাক। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাইবা তুমি এলে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাইবা তুমি এলে। তোমার স্মৃতির পরশ ভরা অশ্রু নিয়ে গাঁথব মালা, নাইবা তুমি এলে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাইবা তুমি শেফালির রোশনে চুপি চুপি কথা, শেফালির রোশনে চুপি চুপি কথা, মনোবাতায়নে সুরের জাল গাথা, আধো লাজে আধো ভয়ে, আধো লাজে আধো ভয়ে। আমি কিছু বলিনি তো, তুমি কিছু জানোনি তো, না বলা না জানার ব্যথা রয়ে গেল মনে মনে। জীবনের নিভে যাওয়া প্রদীপ যদি নাইবা জ্বলে, নাইবা তুমি সেই হারানো দিনগুলি যদি মনে পড়ে, সেই হারানো দিনগুলি যদি মনে পড়ে, ভুলে যেও গো সবই চিরতরে আমার গোপন ব্যথা, আমার গোপন ব্যথা। তুমি কভু যেও না গো, আমায় কভু যেও না গো, না জানা না চাওয়ার কথা মুছে যাবে কোনক্ষণে। সমাধির পরে মোর ছড়াবো ফুলমালা, নাইবা দিলে, নাইবা তুমি এলে। তোমার স্মৃতির পরশ ভরা অশ্রু নিয়ে গাঁথব মালা, নাইবা তুমি এলে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাইবা তুমি এলে। আমি বন্যা ম্যামের কাছে প্রথমে জানতে চাই, এটা আমাদের সময়কার গান,
ষাটের দশকের সম্ভবত মাঝামাঝি সময় খুব প্রিয় একটা গান, মানে খুব জনপ্রিয় গান ছিল। বহুদিন পর আবার শুনলাম গানটা। আমার যেটা মনে হলো, তোমার তো আগের বারেও দেখেছি, খুব সুন্দর সুরেলা গলা টোনটাও ভীষণ সুন্দর সব কিছু। আজকের গানটা আমার কাছে, যেহেতু ওই সময়কার ওই গানগুলি শোনা, আমার কাছে মনে হচ্ছে আর একটু সফটলি গাইলে বোধহয় আর একটু ভালো লাগতো। খেয়াল করো যদি যে কোন গানটার মুডটা কীরকম, গানের মুডটা ধরতে হয়, যে কোনোটা একটু রোমান্টিক, কোনোটা একটু স্যাড, কোনোটা একটু লাইট, এই সব মানে এগুলো খেয়াল করো আর কি। জি ম্যাম, জি। ধন্যবাদ। সামিনা ম্যাম। জাহান। জি ম্যাম। আমার শাশুড়ির কিন্তু নাম মেডেলে জাহান, তাহলে তো তুমি আমার শাশুড়ি মা হয়ে গেলে। আমার মেয়ের নামও জাহান, আবার শান্তা জাহান, অনেক জাহান আছে। তো তোমার গানের আগে বলি, আজকে আমাদের অনুষ্ঠান অনেক আলোকিত করে আমাদের যে গেস্ট এসছে, আমার অনেক প্রিয় ছোট ভাই ইমন চৌধুরী। ইমন, আজকে আসছিস, আমরা খুবই 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 খুশি, কারণ ইমন আসলে প্রতিভা বা ক্রিয়েশন এগুলো কিন্তু বয়স যত বাড়ে তত এটা এনরিচড হয় বটে, বাট সেটা কিন্তু ছোট থেকেই শুরু হয়ে যায়। তা আমাদের সেই রকমই একটা বিশাল ভান্ডার তৈরি হতে যাচ্ছে আমার মনে হয় ইমনকে দিয়ে। তো ইমন আসছে, থ্যাংক ইউ সো মাচ ইমন। এই আর কি, আমরা আজকে সবাই মিলেই খুব এনজয় করব অনুষ্ঠানটা। জাহানের কথা আসি। জাহান, তুমি শুরুতে যেমন ছিলে, তারপর থেকে, অন্তরার পর থেকে তুমি কিন্তু খুব ইজি হয়ে গেছো গানটার সাথে, আরাম করে গাইছিলে। একটা জায়গায় নিঃশ্বাসে তোমার প্রথম অন্তরায় অনেক বড় তো টানটা, বাপরে। হ্যাঁ, হলেও সেকেন্ড অন্তরায় কিন্তু তুমি আর সেই ভুলটা করোনি, মানে করতে দাওনি। এখন দেখা যাক কি হয়। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ধন্যবাদ। ইমন চৌধুরী। খুব সুন্দর আসলে। আমার এই টাইপের গানগুলি তো এমনিতেই ভাল লাগে, এমনিতে শুনতেই ভাল লাগে। আর আজকে আমি একটু অন্যভাবেই একটু কথাগুলি বলবো, যেহেতু আমাদের সম্মানী আমরা যাদেরকে দেখে আসলে এত ইন্সপায়ার্ড, এত টুক আগানো, বা আমি ওনাদের সামনে আসলে ওই রকম কিছু বলতে চাই না। আমি একটু পজিটিভ দিকগুলি নিয়ে একটু কথা বলবো, এবং কি করা যায় এইগুলি নিয়ে আমি একটু হয়তো একটু সাজেশন দিতে পারি। আপনার ভয়েসটা খুব মিষ্টি, যেটা আমার খুব ভালো লাগছে, খুব মিষ্টি, এবং আপনার এক্সপ্রেশন খুব সুন্দর। অনেকটা সিনেমা বা সিনেমেটিক ভয়েস বলতে আমরা যা বুঝি এরকম। সো লাইভে গান গাওয়া তো এমনিতেই অনেক কঠিন, সো ওই হিসাবে আমার খুবই ভালো লাগছে আপনার মানে গাওয়া। এবং আরেকটা সবচেয়ে বড় বিষয়, এখানে যারা বাজাচ্ছেন সবাই তো খুবই লেজেন্ডারি মিউজিশিয়ান, এবং সবাই আমাদের খুবই প্রিয় মানুষ। এবং আমি নিজেও দীর্ঘ সময় এখানে অনেকের সাথেই বাজিয়েছি, এবং আমার মানে আমাদের দেশ সমৃদ্ধ এই ওনাদের জন্য আসলে। ডেফিনেটলি। সো এই এত সুন্দর মিউজিকের সাথে আসলে এত মিষ্টি করে একটা গান গাওয়া, একটু তো লাইভে একটু 19-20 হইতেই পারে আসলে, বাট অনেক সুন্দর, খুব সুন্দর, খুব মিষ্টি। অসংখ্য ধন্যবাদ। প্রথমে গাইছো, সো অপেক্ষার সময়টা একটু দীর্ঘ হবে, কারণ আমাদের 17 জন প্রতিযোগী রয়েছেন আজকের পর্বে এবং আগামী পর্বে। সবাই গাইবার পরে কিন্তু তোমার রেজাল্ট আসছে, বাট হোপফুলি তুমি সবার গান এনজয় করবে। বেস্ট অফ লাক।